রিজিয়া রহমানের লেখা অলিখিত উপাখ্যান উপন্যাসে বর্ণিত হয়েছে মোরেলগঞ্জে ইংরেজ জমিদার রবার্ট মোরেল এবং তার ভাই হেনরি মোরেলের অত্যাচারের কাহিনী। কি নিষ্ঠুরভাবে তারা মোরেলগঞ্জের মানুষের উপরে অত্যাচার করেছে তার নির্মম বর্ণনা রয়েছে এই বইটিতে। উপন্যাসের এক জায়গায় বর্ণনা করা হয়েছে হেনরি মোরেল কিভাবে জীবন্ত মানুষের টোপ ব্যবহার করে বাঘ শিকার করেছিল। সন্ধ্যা হবার বেশ আগেই ঠিকাদাররা মজুর নিয়ে ফিরে এলো। সবাই শুনল সাহেব বাঘ মারতে যাবে, তাই আগেই জঙ্গলের কাজ বন্ধ করে দিয়েছে। চালায় ফিরে আরও শুনল বুনো শুয়োরের দাঁতের ঘায়ে আহত কয়েদি মারা গেছে, তাকে গাঙে ভাসিয়ে দেয়া হয়েছে। সন্ধ্যা নামার আগে মোহন খাঁ আর কালু বাওলির সঙ্গে মাচায় উঠল হেনরি মোরেল। উঁচু গাছের ডালে মাচা বাঁধা হয়েছে, নিচে একটা অচৈতন্য মানুষের দেহ দড়িতে বেঁধে রাখা হয়েছে। নিচ থেকে তার অস্ফুট গোঙানিটা ক্রমাগত শোনা যাচ্ছে। প্রজা কয়েদির জীবন্ত দেহের টোপ ঝুলিয়ে জমিদার হেনরি মোরেল উঁচু মাচায় বসে রইল বাঘ মারবার আশায়। সুন্দরী কাঠের ঘেরাও দেওয়া ময়দানে আগুন জ্বালিয়ে বসে শিকল পরা পা বাজিয়ে অন্য কয়েদিরা বাঘবন্দির মন্ত্র উচ্চারণ করতে করতে শুনল বাঘের গর্জন আর বন্দুকের শব্দ। সকালে বন্দুক হাতে মাচা থেকে নামল হেনরি। ম্যান ইটার বিরাট এক রয়্যাল বেঙ্গল টাইগার গুলি খেয়ে পড়ে আছে। তার ডোরাকাটা মৃত শরীরের ওপর পড়ে আছে আরেকটি মৃতদেহ। বাঘের থাবায় তার বুকের মাংস ঝুলে পড়েছে বাঘেরই শরীরে। প্রচণ্ড অদ্ভুত এক নেশার খেলার স্বাদ নিয়ে তাঁবুতে ফিরল হেনরি মোরেল।